দলের মাঝে কম নাই, এত বকরির পাল আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। রাখা লখলে লইয়া গিয়া রাখতাম ময়দানো থকে থকে রাখাল আসলা হইল আল্লাহ ইটা তো তাইন মাল আসবাব যাইব কি টিকাইতা করি আল্লাহ আল্লাহ কথা বলে না রে বেঈমান, আমার হিউবে মালর লাগি না, দনর লাগি না, একমাত্র আমি আল্লাহরে খুশ ও রাজি করার জন্য। হইল আয় আল্লাহ আপনি আমারে পারমিশন দেও, একবার যদি আমার পারমিশন দেও তোমার নবী আইয়ুব আলাইহিস সালামের সামনে আমি যাইম, আপনি দেখবাই সেকেন্ডর লগে আমি আইয়ুব আলাইহিস সালাম রে পথভ্রষ্ট করিলাইম। আল্লাহ কইলা না রে সম্ভব নাই। আল্লাহর হুকুমে আল্লাহর ইজাজত লইয়া শয়তান আইয়ুব আলাইহিস সালামের দ্বারে আইছে, আইয়া দেখে তাই ইবাদতের অবস্থায় আছেন, ইবাদত খতরা কোনো কথাবার্তা নাই, ও পর্যন্ত আল্লাহর ইবাদত খতরা তার লগে মাত কথা নাই। কত সময় বইতে বইতে গুছা উঠে গেছে, হ্যাঁ বহুত পন্থা বার করলো, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম রে আর হরাইতে পারে না, যে তার ভাই মাইল করতে পারে না, এবাদত বন্ধ করতে পারে না। ও হে বেজার হইয়া কইছে আল্লাহ আমি পারছি না, হে শরম পাইছে, কইছে আমি পারছি না, আইয়ুব আলাইহিস সালাম রে বেগর হতে নিতাম পারছি না। ঠিকও আপনার এবাদত খতরা। হযরতে আইয়ুব আলাইহিস সালামে এমন এবাদত এমন আল্লাহ আল্লাহ আরম্ভ করলা, যে ইবাদত দেখি আল্লাহর রহমতর ফিরিস্তা হলে নিবেদন করেন আল্লাহ তোমার নবী আইয়ুব আলাইহিস সালামে এমন ইবাদত আরম্ভ করছেন, এমন আল্লাহ আল্লাহ কোন কারণে করেন, আল্লাহ তোমারে রাজি করার জন্য করতেছেন। আল্লাহ জানাইলা ও ফিরিস্তা হল তোমরা জানিয়া রাখিও রে, আমি আল্লাহ আমার আইয়ুব রে যে নিয়ামত আমি দ্বন্দ্ব দান করছি, ইটা সারা যদি আমি চিনাইয়া লইয়াই তবুও কিন্তু আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতা না। আমি যা দিছি ছাগল লতা হতা দন দৌলত যেথা দিছি আওলাদ ওইটা নিয়ামত না, আমি সারা যদি চিনাইয়া লইয়াই তবু আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতা না। ও আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম রে পরীক্ষাত ফলাইন। হযরতে আইয়ুব আলাইহিস সালামে বেশি বেশি করি আল্লাহর ইবাদত করছলাম, এর কারণে আল্লাহ জমিনও বড় পরীক্ষার মধ্যে তানে ফেলাইছে। একদিন আইয়ুব আলাইহিস সালামে নামাজ আরম্ভ করছেন, হঠাৎ দেখা যায় আল্লাহর হুকুমে একটা বিষাক্ত ফুকাইছে, ফুকায় যেমনি শরীরের মধ্যে কামড় মারছে, মারার লগে লগে চিনকারি আরম্ভ হয়। হযরতে আইয়ুব আলাইহিস সালামে খেয়াল না করিয়া জমিনও নামাজ পড়য়, যখন সালাম ফিরাইছেন শেষ করার বাদে দেখো যে জায়গায় ফুকায় কামড় মারছে সেই জায়গাটা আপনার লাল হয়ে যায়, লাল হয়ে গেছে আর খালি চিনকারি চিনকারি দে। এর বাদে আইয়ুব আলাইহিস সালামে আপনার কিদা করছেন লাইবে পরোয়া করেন না, নামাজ পড়েন। এখন গুরু জমানাত বাইরে বলায় যদি কামড় মারে জমিনও বেদনা হয় নানি, বিঙ্গলে কামড় মারলে বেদনা হয়ে জায়গা ফুলাইলায় ফুলাই নানি, লগে লগে তুমি ফার্মেসিত যাইবাই, হসপিটাল যাইবাই, যাবার লগে লগে তোমার ডাক্তারে কিতা দিবা বলে এবিল ইনজেকশন মারবা, হগর ফাংশন কমাইটা নানি, এর বাদে ডিক্লোফেনিক ইনজেকশন মারবা, ডলোনেক্স ইনজেকশন, বিভিন্ন জাত বেদনার ইনজেকশন আছে, বন্দা মারার লগে লগে তোমার বেদনা জমিন কমি যাইব। হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে যে সময় জমিন কামড় মারছে সমস্ত শরীরের মধ্যে বেদনা হইছে রে, সমস্ত শরীরের মধ্যে চিনকারি আরম্ভ হইছে, কিন্তু নবী আইয়ুব আলাইহিস সালামে একটা সেকেন্ড আল্লাহর ইবাদত বন্ধ করছিল না। জোরে হোন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গন আল্লাহরে ফাইতা নানি, রাজি করতা নানি। আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিও তোমরা যখন আমার দরবারে সাহায্য চাইবাই তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাও, আমি আল্লাহ তোমরারে সাহায্য করিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, অন্য জায়গায় আল্লাহ সবরের ব্যাপারে আয়াত আল্লাহ কইছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যারা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া ধৈর্য ধারণ করে, আল্লাহ ফরমায় ধৈর্য ধারণ খারিরে আমি আল্লাহ অগণিত প্রতিদান ও সওয়াব আমি আল্লাহ দান করিয়া দেই। হওনা সুবহানাল্লাহ। বিগাইরি হিসাব, আল্লাহ বেগৈর হিসাবে এরা দান করিয়া দেন। হওনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিন কিতা করতাম, সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। হরমুনি হও না
আল্লাহ ধৈর্য এবং সবর করার তৌফিক আল্লাহ দান করতো সারাই হোক আল্লাহ আমিন। বেমার পড়লে আর হাই তা শর্মুন না, বেমার পড়লে গুনায় সগীর আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা হইল একটা পরীক্ষা, এটা হইল একটা পরীক্ষা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম নমাজ পড়িতরা ফুকায় খামড় মারে, সময় যায় বেদনা বাড়ে। যে জায়গার মধ্যে খামড় মারলো সামান্য পরে চুলকানি আরম্ভ হয়ে যায়, চুলকাইলে আরাম পায়। বাইরে চুলকাইতে দেখা যায় জায়গার মধ্যে সামান্য জল হয়ে যায়, জল হইতে হইতে জায়গাটা সামান্য বড় হয়ে যায়, বড় হইতে হইতে সামান্য আপনার ফুজ আপনারই জায়গা হয়ে যায়। এখন করে জমানা হইলে তো বেতাডিন লোশন দিলে হলে না, ফিজিশিয়ান লোশন, ফিজিশিয়ান পাউডার, মানুষের কোনো সময় শরীরও গাঢ়া হয়ে যায় ওই না, ডাক্তারও দারো যাবার বাদে ব্যান্ডেজ দেন, এর বাদে ফিজিশিয়ান পাউডার বরিক পাউডার দিয়া তোমার ব্যান্ডেজ করাইলে লগে লগে বন্ধা আরাম হয়ে যায়। হযরতে আইয়ুব আলাইহিস সালামের জবানের মধ্যে কোনো ইলাম মলম আসলো না, কোনো পাউডার আসলো না রে, ফিজিশিয়ান নাই, বরিক পাউডার নাই, জায়গার মধ্যে সামান্য খাজু আইসয়, খাজুয়ানির বাদে দেখা যায় আস্তে আস্তে জায়গার মধ্যে আপনার ফুজ হয়ে যায়। যত সময় যায় এখন তো চায় আস্তে আস্তে জায়গা বাড়ি দেখা যায়। হযরতে আইয়ুব আলাইহিস সালাম সমস্ত শরীরের মধ্যে আপনার ফুজ হয়ে যায়। ও বেড়া লাগে আমার বুজুর্গগণ, সমস্ত শরীর ফুজ হয়ে যায়। কয়েকদিন বাদে দেখা যায় হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে শুধু খালি ফুজ নাই রে, ছোট ছোট ফুকা কিড়া আপনার বাইকলা হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে আছে। কিন্তু একটা দিন, একটা মুহূর্ত, একটা সেকেন্ড হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্ধ করছিল না। এর কারণে মা বইন সকল খেয়াল করিও, হযরতে আইয়ুব আলাইহিস সালামে জমিনও 4টা বিবাহ করছে, জমিনও 4 জন বিবিরে বিবাহ করছে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীর যখন ফুজ হয়ে যায়, শরীর তলে দুর্গন্ধ বাইর হয়ে যায়। একজন বিবিয়ে জানাইলা, ও নবী আইয়ুব, তুমি যদি আল্লাহর একজন নবী তাহলে কোন কারণে আল্লাহ এত বড় বেমার তোমার দিছ? আমি অনুরোধ করিয়া তোমার শরীর তলে দুর্গন্ধ বাইর হর, এই দুর্গন্ধ যারা আমার জন্য সম্ভব নাই, আমি অনুরোধ করিয়া দয়া করি আমার বিদায় দেও, আমি আমার বাবার বাড়িতে যাইতাম। ও দেখলি চলবার মায়া মাত্র না, জামাই মাল কমার বাদে গরো দরবার হবে না। কথাটা হাসা না মিছা? বেটার মাল থাকলে হাজিনা দিনা গ পায়। এই এখানে দিন শীতল পিঠা বানাইয়া খাবাইবা না, হইবা রা বানিয়া নাই, মৌ দিয়া খাও, আল্লাহ পয়সা দিছেন কিতা করতা মাল লাঠি যায়, এত গরের দরবারও করে না, একটা না একটা খালি বেড়া লাগে। তাই বাজারও গেলে কোনটা পাইন না, খালি ডেঙ্গা লইয়া আই না ফুটিবা, মাল নাই চাচাই আনতো খানতো নেই, গান বুঝতে হয় না, ওলা বাটে বাটে খাইতে হয় তো সবার করতে হয় না নি, স্বামীর খেদমত করতে হয়। নবী যে ফরমায় এই জমিনও আল্লাহ বাদে যদি কোনো মানুষের সজিদার অর্ডার দেবইতো তো বেঠিন্তরে অর্ডার দেবইল নে যে তোমরা স্বামীর কদম সজ্জা করো, অতখান দাম বেঠাইন্তর আল্লাহ বেঠিন্তর কাছে দিছে, কওনা সুবহানাল্লাহ। হ্যাঁ, এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে শুধু খালি নমাজ পড়িয়া রোজা ধরিয়া জমিনও আল্লাহর জান্নাত পাওয়া তোমার সম্ভব হইত না। কোন কারণে? যদি তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে যায়, এই নারাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা, আল্লাহর জান্নাত পাওয়া তোমার জন্য সম্ভব না। তাহাজ্জুদের নামাজ পড়লেও কামাইতো না, এখানে মেইন চুইস অফ টেসমা দারো দেখছনি, আরেকটার নাম আছে বেরেল। কাট আউট গেলে কাট আউট লাগাইলে কারেন্ট আয় না, বেরেল যখন ফলি যায় লাইনম্যান ছাড়া কোনো মানুষে বেরেল লাগাইতে পারতো না। আর আউরি খেও যদি লাগায় বেগর লাগায় বাদুর লকটে জেলা লকটিব, এই সময় আপনি বউটো ফোন করা লাগবো না, স্যার আইও কোয়া আমরা বেরেল গেছে গিয়ে কাট আউট যে চাই লাগাইতে পারে, বেরেল হকলে হাত দিত না, কারণ সারা জানার লোকে মায়া আছে, লাগাইতে সময় যে
জাত করি আগুন উঠে, দুর্বল মানুষ হইতে তখন ডাট্টা ডাট্টা নয়। এর কারণে মা বইন হল তুমি জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িবাই। যদি তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে যায়, তোমার তাহাজ্জুদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইত না। ওইবনি ওইতো না। এর কারণে আইয়ুব আলাইহিস সালামের একজন বিবিয়ে কইলা, তুমি তোমারে যদি আল্লাহ জমিনের মধ্যে নবী বানাইলা, তোমারও তো বড় বেমার, শরীর তলে দুর্গন্ধ বাইর হর, আমি সম্ভব নাই, বিদায় দেও। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফেলাইছ, আমি জমিন সবর করিয়ার ধৈর্য ধারণ করিয়ার, যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে রই যাও, আর যদি ইচ্ছা হয় বাবার বাড়িতে যাও, আমি আইয়ুবর কোনো ধরনের কোনো অসুবিধা নাই। হায় রে হা, এই সময় মানুষ বড় মুসিবত থাকেন না নি। একজনে বিবি সরিয়া যাইন রইছেন কয়জন, তিনজন লানি, আরো কয়দিন বাদে লগর আরেক জালে হতিনে কয়টা দেখ রায়নি, তাই গিয়া কত সুখে দিন কাটারি, আর আমি আবু অন্য বেটার ফুস জানিতাম না, হয় আমিও যাইতাম গিয়া। আরেকজনে বিবি কয়দিন বাদে জানাইলা, ও নবী আইয়ুব, আল্লাহ তোমার এত বড় পরীক্ষার মধ্যে ফেলাইলা, তোমার শরীর তলে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধ যারা আমার জন্য সম্ভব নাই, দয়া করিয়া তুমি আমারে বিদায় দিয়া দেও। বাইরে একজন নবীর আল্লাহ অত বড় পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলাইছ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম একদিন নাই, দুই দিন নাই, এক মাস নাই, 2 মাস নাই রে, 1 বছর নাই, 2 বছর নাই, 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম জমিন বেমার রইছ, কিন্তু একটা দিন একটা মুহূর্ত আল্লাহর ইবাদত বন্ধ করছইল না। ক বছর? 18 বছর। 2 নম্বরে বিবি সরিয়া যায়, আর কয়দিন বাদে আরেকজন বিবি কইছেন, আইয়ুব আলাইহিস সালামে বিদায় দিলেছেন, মাত্র একজন বিবি জমিন রইছেন, এনর নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমা আইয়ুব আলাইহিস সালামের দ্বারা আইছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে যখন ফুক হইল, সারা শরীর ফুক হই গেছে, আইয়ুব আলাইহিস সালামে জমিনের মধ্যে সবর করে লইছেন। হঠাৎ একদিন দেখা যায় একটা ফুকা জিহ্বার মধ্যে আইছে। হযরত আইয়ুব আলাইহিস সালামে মাটি তলে আল্লাহর দরবারে নিবেদন করেন যে, আয় আল্লাহ, আমার এত বড় পরীক্ষার মধ্যে ফেলাইলাই, আমি জমিনের মধ্যে সবর করছি, ও মাবুদ তোমার দরবার শুকরিয়া আদায় করিয়ার আমার সমস্ত শরীর ফুস দিলাই, আমার সমস্ত শরীরের মধ্যে ফুকা দিয়া দিলাইছ, মাবুদ তোমার দরবার শুকরিয়া আদায় করিয়ার আমার 3 জন বিবি সরিয়া গেছ, আমার একজন বিবি জমিনের মধ্যে রইছ। আয় আল্লাহ, আমি মাটির মধ্যে ফুটিয়া তোমার ইবাদত করিয়ার, আমি অনুরোধ করিয়ার আমার জিহ্বার মধ্যে আপনি মোলায় ফুকা দিও না। ও মাবুদ আরহামুর রাহিমিন, আমার শরীরের মধ্যে ফুকা দিছ, আমি সবর করিয়ার শুকরিয়া আদায় করিয়ার আল্লাহ আমি অনুরোধ করিয়ার আমার মুখের মধ্যে জিহ্বার মধ্যে ফুকা দিও না। আমি যে জবানের মাধ্যমে তুমি আল্লাহরে আমি জমিন তলে ইয়াদ করতাম ফরিয়ার রে দয়া, আল্লাহ যদি আমার জিহ্বার মধ্যে ফুকা দে, এই ফুকা থাকার কারণে আমি আইয়ুব তোমার ইবাদত তলে বঞ্চিত হয়ে যাইব। আমার বুজুর্গ, মানুষ যখন জমিন বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের মনটা জমিন দুর্বল হয়ে যায়। মানুষে মনে মনে চিন্তা করে, আল্লাহ জমিন আমার বেমার দিছ, হয়তো সেই বেমারের কারণে আমি জমিন তো নিয়ে আপনার বিদায় নিব। ওই না, কোনো কোনো সময় মানুষ বেমার পড়ে, সবচাইতে বড় বেমার, এই বেমারের নাম হইল ক্যান্সার বেমার। আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ এই ধরনের বড় বড় বেমার তো নিয়ে আমরা হেফাজত করিলাম।
মানুষ বেমার পড়ে ক্যান্সার হসপিটালের ডক্টর রবিকাল্লায় যখন বাড়ির দিলায় সন্তানাদিরে কইব বাবা যেটা খাইল খাওয়াও বাবার জমিন আর বেশি দিল নাই যে সন্তানে বাবারে খানি দিল না যে সন্তানে বাবার লগে বালা ব্যবহার করল না ও সন্তানে যেমনে শুনবো আমার বাবা জমিন তুলে বিদায় নিবা সন্তান বাজার যা টাউন যাইব আবার সময় বাবার লাগি কমলা আনবো আপেল আনবো তরমুজ আনবো ডালিম আনবো আনিয়া বাবারে দিয়া হইব বাবা আমি করিমগঞ্জ টাউন গেছিলাম টাউনত নেওয়ার সময় তোমার জন্য আমি সামান্য ফল আনলাম খাও বাবা হাত লইবা কোন কোন সময় মানুষের জমিনের মধ্যে আফসোস করে দুর্বল মানুষের জমিনের মধ্যে আফসোস করে কোন সময় দুর্বল আসলা পরে সন্তানাদি আল্লাহ পয়সা কড়ির মালিক বানাইছেন সন্তানাদি আনিয়া দেন কিন্তু মা বাবায় জমিনও খাইতে পারে না পারেননি কোনো কোনো সময় মানুষ প্রথমে অভাবিতা হয় বাদে আওলাদে আনি দিলে আফসোস করেন হায় রে হায় আগে খাইতাম ভাইছি না জানে ঠানিছে আর এখন ভাই আর কিন্তু খাইতাম ভারিয়ার না ইলা বহু মানুষ আসইল আমি হজ যাওয়ার আগে একজন মহিলা আমার বাড়িতেই শুন আমার পরে আমি কইলাম আমার ঘর কইলাম আল্লাহর বান্দের খাবার কোনো জিনিস দেও বাইরে আমি বুজুর্গির লাগি বেটাগিরির লাগি আমি হইয়ালাম আমি এমনিতে হইয়ার আমার ঘরও ফ্রিজে আপনার ডালিম আসলো আপেল আসলো আমারে কইছেন ডালিম আছে আপেল আছে বলি আনিয়া দেও খাজুর দেও খেজুরও আসলো দিছি আল্লাহর বান্দে তো খাইল না সামান্য একটু আপেল খাইছইল এরপরে আল্লাহর বান্দে আপেল তো খাইলা আমি জিজ্ঞাসা করলাম কোন কারণে খাও না বলে বড় দুঃখ লাগে এমন এক সময় আসলো জানে অনেক জিনিস টানিছে কিন্তু খাবার মতন সেই সময় পাইছি না এখন যদি আমি আপেল খাই আমার ডায়াবেটিস বাড়িব আমি যদি ডালিম খাই আমার ডায়াবেটিস বাড়িব আমি আমার মুখরে কন্ট্রোল করে লাইছি আমি আপেল তোমার ডালিম দেখিয়া জমিনের মধ্যে আমি আফসোস করি আর আমার জানে যে সময় চাইছি এই সময় আমি পাইছি না এখন আমার আওলা দেওয়ানিয়া দে কিন্তু আমি পেট ভরিয়া কোনো জিনিস খাইলাম হযরত আইয়ুব আলাইহিস সালামে জমিনের মধ্যে কান্দে বাবা আমারে অতরি জমিল বেমার ফেলাইলা তোমার দরবার সবর করতে ও বাবু শুকরিয়া আদায় করিয়া হায় আল্লাহ আমার জিহ্বার মধ্যে ফুকা দিও না যদি আমার জিহ্বার মধ্যে ফুকা দে আমি আইয়ুব তোমার ইবাদত তলে বঞ্চিত হয়ে যাইব একদিন হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর তনে একটা ফুকা মাটির মধ্যে পড়ে গেছে হযরত আইয়ুব আলাইহিস সালামে হযরত রহিমারে ফরমাইল রহিমা এই ফুকাটা মাটির মধ্যে পড়ছে দয়া করে আমার শরীরের মধ্যে সেই ফুকাটা তুলিয়া দে হযরত রহিমায় ফরমাইল স্বামী আইয়ুব এই ফুকায় খাইছে পেটর ক্ষুধা নিবারণ হইছে মাটির মধ্যে পড়ে রইছে আবার দিলে তোমার কি ফায়দা হইলাম হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল রহিমা আল্লাহ যখন কিয়ামতের ময়দান আমারে আল্লাহ জিজ্ঞাসা করবা ওই সময় কইব আয় আল্লাহ আমার মাঝে কোনো সামাল নাই তোমার 18,000 মখলুকাতের মধ্যে একটা মখলুক এই ফোকার জন্য আমি আইয়ুবে আমার শরীর বিসর্জন দিছিলাম হয়তো কিয়ামতের ময়দান ও ফোকার কারণে আল্লাহ আমারে আরো মায়া করবা ঠিক না নিসাবকত আইয়ুব আলাইহিস সালামের সবর হযরত আইয়ুব আলাইহিস সালামের এমন বেমার হইল শরীর তনে দুর্গন্ধ বাইর হয় তিনজন বিবি সরিয়া যায় একজন বিবি জমিন রইছে এই বিবির নাম হইল হযরতে রহিমা হযরতে রহিমা একদিন আইয়ুব আলাইহিস সালামের দ্বারে বইছে আইয়ুব আলাইহিস সালামের চোখের জল জোর জোরাইয়া বাইর হয়ে যায় হযরতে রহিমা ফরমায় ও স্বামী আইয়ুব আপনি জমিন কোন কারণে কান্দো আমারে কইলা
হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল বিবি গো আমি কোনো কারণে কান্দি আর না সামান্য একটা কারণ আমার মনের দুঃখ আল্লাহ জমিনও আমারে নবী বানাইছই নবী বানানির পরে আল্লাহ বেমার দিছন পরীক্ষার ফালাইছই আমি জমিনও সবর করছি আল্লাহ যদি আরো বড় বেমার দেন আমি সবর করিয়া আল্লাহ আমার দরজারে বুলন করিয়া দিবা তবে মনের দুঃখ এমন বেমার দেওয়ার কারণে শরীর তলে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আমার একজন নাই দুইজন নাই তিনজন বিবি সরিয়া গেছ তুমি একজন বিবি জমিন রইছ হয়তো কোন সময় তুমি আমার জমিন রাখিয়া যাইবা হযরতে রহিম ও স্বামী আইয়ুব আমি আপনার অন্য তিনজন বিবির মতন নাই রে আমি আপনারও বিবি আপনার সুখের সময় যে বিবি আসলাম আপনার দুঃখের সময়ও সেই বিবি আছে ও নবী আইয়ুব আপনি আমার জন্য দোয়া করিও আল্লাহ যতদিন আমারে জমিনের মধ্যে বাঁচাই রাখবা আমি আল্লাহর ইবাদত করব তুমি আইয়ুব নবী তোমার জন্য আমি খেদমত করিয়া যাইব হযরতে আইয়ুব আলাইহিস সালাম একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই রে 18 বছর জমিনের মধ্যে বেমার থাকিয়া রইছ হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীর তলে দুর্গন্ধ বাইর হয় এলাকার মানুষ আয়া ফরমাইল রহিমা তোমার স্বামী যদি নবী আইয়ুব যদি জমিনের সত্য নবী হইতা তাহলে কোন কারণে আইয়ুবের তো বড় মুসিবত হইত ও রহিমা আমরা অনুরোধ করিয়া তোমার স্বামীরে এলাকা তুমি লইয়া সরিয়া যাও কোন কারণে তোমার স্বামীর এমন বেমার হইছে তোমার স্বামীর বেমারের কারণে শরীর তলে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আমরা এলাকার মধ্যে অসুবিধা হয়ে যাইতে পারে আমরা তোমার কাছে অনুরোধ করিয়া তোমার স্বামী আইয়ুব রে বাড়ি তলে অন্য ভাই লইয়া যাও হায় রে হায় নিজর বাড়ি আমার বুজুর্গণ হযরতে রহিমা উভয় সংকটের মধ্যে পড়ে রইল এর বাদে আবার জানাই না বারবার দরখাস্ত তোমার স্বামীরে তুমি বাড়ি তলে বার করে লইয়া যাও তোমার যে পরিমাণ বেমার হইছে তোমার স্বামীর যে পরিমাণ বেমার এই বেমারের কারণে হয়তো আমরা এলাকার মধ্যে আরো বেমার বাড়ি যাইবে হযরতে আইয়ুব আলাইহিস সালাম মাটির মধ্যে পড়ে রইছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো ও মাবুদ আমি নবী আইয়ুব রে জমিনে এমন বেমার দিলাই যে বেমারের কারণে আমি আমার বাড়ির থাকা আমার জন্য সম্ভব না হযরতে রহিমায় ফরমাইল ও স্বামী আইয়ুব এলাকার মানুষে দরখাস্ত দিতরা এমন দরখাস্ত দিছেন বাড়ি ধরে তোমার লইয়া যাইতাম বাইরে হযরতে আইয়ুব আলাইহিস সালামের আরো মুসিবত হইল বকরির ফাল লইয়া রাখাল যখন প্রতিদিনের মতো ময়দানও যায় সকালে লইয়া যায় বিকালে আনয় বিকালে রাখিয়া পরের দিন সকালে ময়দানও ঘাস খাওয়ানিত লইয়া যায় আরেক দিনের ঘটনা হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম মাটির মধ্যে পড়ে আল্লাহর ইবাদত করেন শরীর তলে দুর্গন্ধ বাইর হয় একজন রাখাল খান্দি আইয়ুব আলাইহিস সালামের সামনে আয় হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল ও যুবক তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া খান্দিতেছ কইলাও আল্লাহর বান্দায় কইল ও নবী আইয়ুব আমি ও কারণে খান্দিয়ার আল্লাহ তোমার জমিন কোন পরীক্ষার মধ্যে ফেলাইছ তুমি নবী তাকার পরে আল্লাহ জমিন বেমার দিছেন শরীর ফুজ হয়ে গেছে সমস্ত শরীর ফুক হইল তোমার তিনজন বিবি জমিন তলে তোমার ছাড়িয়া গেছ ও নবী আইয়ুব আমি ও কারণে খান্দিয়ার প্রতিদিন সকালে যে ছাগল লইয়া আমি ময়দানে যাইতাম আমি ছাগল চড়াইতাম ছাগলে খানা গা খাইতাম আইজ আমি ময়দানে লইয়া গেলাম যাবার পরে হঠাৎ দেখি
আকাশ তনে একটা আগুনের শাখা মাটিতে পড়ছে, আপনার যত ছাগল আসলা এই আগুনের শাখা ফলিয়া আগুনের শাখা ফলিয়া সারা ছাগল জ্বলিয়া চালি হয়ে যায়। আইসুন মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান মুফাসসির উস্তাজুল উলামা শাহ সুফি আল্লামা নিজামী সাহেব, ওলিয়ে কামিল শাহ সুফি আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব, সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতুল জামাত। নারায়ে তাকবীর। বাইরে জওয়ান জমিন যখন কুটুম আইন মুসাফির তোমার ঘরের মধ্যে আইন, মুসাফির আবার পরে জমিন ও মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করিও। বাইরে শুধু খালি মালর যে জকাত আছে তোমার আল্লাহ দন দান করলা, দনেরও জকাত জমিনও আছে, আছে নানি? মালর জকাত আছে, আপনার বদন আছে, আছে নানি? তোমার বদনের জকাত কিটা? বদনের শরীরের জকাত হইল জমিন রোজা ধরবাই, বন্দা রোজা ধরার কারণে আপনার শরীরের জকাত আপনার আদায় হয়ে যায়। হন সুবহানাল্লাহ। আপনি যে বাড়িত গুমারায় আরসিসি বিল্ডিং বানাইছো, 2 কিয়ারি বাড়ি 10 কিয়ারের বাড়ি বানাইয়া গুমারায়, বন্দা বাড়ির জকাত তুমি একটা ভাড়া দায় করছো নি? বাড়ির জকাত হইল যখন মেহমান বাড়িতে আইবা, যখন কোনো কুটুম বাড়িতে আইবা রে, কুটুম রে পেট ভরে খাওয়াই দিও, আল্লাহ তোমার বাড়ির জকাত আল্লাহ আদায় করে দিলাইবা। সুবহানাল্লাহ। দাওয়াত দি কুটুমানি খাবাইও লাভ হইব, আসুন বলো না? বাড়ির জকাত মানুষের মেহমানদারি করতে হয়, আর খোফাল কুচ হইব নি না? কিছু বাড়ির আবার জাননি বেটিনতে হুঁতরান আর লড়িতান, এটা তো এক্সট্রা সবসময় তুই তাই ডাইলও নাইনি, যেটা ডিমও নাইনি, এন্ডা ওটা দিওবেলা মানুষরে কুশ মুখে খাবাইয়া বিদায় করে দিও। আর মেহমান যখন আপনার বাড়িতে আইন, এই আল্লাহর পক্ষ তনে তাইন রিজেক লইয়া আইন খাও না। সুবহানাল্লাহ। এর কারণে আজ সবরের আয়াতের উপরে, ঠিক আছে না? তো সুন্দর একটা আয়াতে করিমা, আবু সবরের ওয়াহাজ সারা রাইত হইলেও শেষ হইত না, এত ফজিলত। যাই হোক আমার বুজুর্গণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম নবী, যে নবী রোজানা যত সময় পর্যন্ত দর্শন মানুষরে তিম মিসকিনরে খানি খাওয়াইছিল না, অত সময় পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালামে খানি খাইতা না। যত সময় পর্যন্ত রোজানা দর্শন মানুষরে বস্ত্র দান করবা না, কাপড় দান করবা না, অত সময় পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালামে কাপড় লাগাইল না। জোরে কও না সুবহানাল্লাহ। রুজ আমরা তো জকাতর কাপড় লইতো লাইন আছে, এখন কোম্পানিও শিয়ান হয়ে গেছে, জকাতর আলাদা কাপড় আছে। আমিও মাঝে বাংলাদেশ গেলাম, গিয়া খবর হইলাম বড় বড় কাপড়ের ইন্ডাস্ট্রিত আছে না, আপনার জকাতর ব্যাপারে মানুষে যে লক্ষ লক্ষ টাকার কাপড় কিনে আনে, কোম্পানিয়ে কিছু দুর্বল সুতা দিয়া জমিনও বানাই বলে এটা জকাত যাইতো না রে। জমিনও যখন তুমি আল্লাহর রাস্তার মধ্যে দান করবাই, সারা তনে বালা জিনিস তুমি জমিনও দান করতাই। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলেন, আমার বান্দা বান্দি হল অত সময় পর্যন্ত তোমাদের নামায়ে আমলের মধ্যে নেকি লেখা হইতো না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস, মহব্বতের জিনিস আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই না, অত সময় পর্যন্ত তোমার নামায়ে আমলের মধ্যে নেকি লেখা হইতো না। আমরা যত ভাড়া 10 টাকি তো মসজিদের বাস্কত মুই ঠরিয়া নি দিলাই মাথো না, মুকামর বাস্কত মসজিদের বাস্কত এটা মেসা বগলরে খাম নাই বাদে দেবা বাদ দিলেইবা। মসজিদের বাস্কত ইটা ও তো সেও জিকার না, দেখের না, কোথা না বাদে বাক্স খোলার বাদে তাও করতে করতে স্তরি গরম করি মারিয়া তাও করা লাগে। কোথাও যে ঠান্ডা বেগর হইসা ইলা তো খামাইতো না। খড়খড়া মহাত্মা গান্ধী লাগাইল 12 ঘন্টায় ফকের তনে 12 করি তাই, ঠিক আছে না?
সুন্দর জিনিস ইগু না, ইগু আমার ফোন না লাল 1000 টাকা, ইগু আলমারিত থইতাম লেমিনেশন করি, ইগে খিতা ফায়দা হই বলে লেমিনেশন করি থইতাই। এটা বহু মানুষে পুরানা 1000 টাকা লম্বা লাল মুখা আসলো না, হ্যাঁ খয়ারি কড়া খয়ারি। এটা বউ তো আমি 2-3 জায়গায় দেখছি গিয়া আলমারিত থইছেন, মনে হলে কইলাম রে ভাই খিতা লাগে কিন্তু তোরে কোনো একটা ফায়দা আছে মাথো না, না ফজিলত তাইব আরো গুণা। মহাত্মা গান্ধীর ডাট্টা করে থইছে ও গরো আল্লাহর রহমতর ফিরিস্তাই জানা যে গরো জন্তু জানোয়ারর আপনার মানুষের ছবি থাকবো, ফটো থাকবো, আর বাড়ির কুকুর থাকবো, ই বাড়ির আল্লাহর রহমতর ফিরিস্তাই জানা জুড়ে হও না নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে বাইরে জোয়ান হাত খালি লম্বর হই লাভ হইব না। ও গরু আল্লাহর রহমতর ফিরিস্তা বাড়ির মধ্যে রহমতর ফিরিস্তা ইটানায় যে ঘরের মধ্যে ফটো থাকে। এখন তুমি মায়া করিয়া ফোন নাই 1000 টেকি ফারাই না, আমি একজন রেজিকার খসলাম বাইরে, তোমার আলমিরা তুমি ফোন নাই 1000 টেকি ফোন না জমানার আগর 1000 টেকি নয়া কড়কড়া তুমি যে লেমিনেশন করিয়া আপনার গ্লাসর দ্বারও লাগাইলাই কিতার লাগে বলে বুঝতাই না মৌলানা। আমার নাতি নশা জমিন হওয়ার বাদে দেখবা আগর জমানাত ওলা 1000 টেকি জমিনও আসলো। বুঝবারাইনে কত ভালো হুয়া মাথা 1000 রদ হয়ে যাক নাতি নশা কইতা দাদাই ওটা বইটা আতাইছ। আমি কইলাম বাইরে ইনু মহাত্মা গান্ধী বার হয়ে গেছেন, জাতির জনক নাই মহাত্মা গান্ধীর ফটো, ই ফটো তাহলে ই গরো ফিরিস্তা আইতে না, ও বাদে লুকাইছ। অনেক সময় মানুষে ক্যালেন্ডার গরো রাখে বাইরে, ক্যালেন্ডার রাখো লাভ আছে, ক্যালেন্ডার রাখতায় তোমার জমিনও চলিয়া যাইতায়, কোন দিন শুক্রবার কোন দিন রবিবার কোন দিন কোন বন্ধ আছে কিতা আছে ক্যালেন্ডারও বোঝা যায়। বিয়ার ডেট পালাইতায় ক্যালেন্ডার চাইয়া, ওয়াজর ডেট পালাইতায় ক্যালেন্ডার চাইয়া নানি। আইজ হইল আপনার ডিসেম্বর মাসের 1 তারিখ নানি, আইজ আপনার আর দনিবর আপনার মসজিদ প্রতি মাসের মধ্যে আপনার কিতাব হয় বলে প্রতি মাসের প্রথম শুক্রবার যেদিন হয় এদিন তফসিরুল কোরআন মহফিল যে তারিখ হয় আপনি ক্যালেন্ডার চাইয়া দেখা লাগবো না নি বলে আইজ হইল শুক্রবার। এখন যদি কও বলে জানুয়ারির শুক্রবার 6 তারিখ হলে বলে 5 তারিখ না, 5 তারিখ হইল শুক্রবার, ক্যালেন্ডারের দরকার নাই। এর কারণে জমিনও আপনি ক্যালেন্ডার লইবাই, কোনো ছবি আলা ক্যালেন্ডার জমিনও লইও না, তোমার লস হইব। যদি তোমার জমিনও ক্যালেন্ডারও যদি হরুতার ছবি কোনো সময় দেখা যায় আছে না, কোটি কোটি হরুতা ও তো মায়া লাগে, ফুতুলো লাগা হরুতা ওলা হুতাইয়া তৈছে আর নাই দেখবা হরুতার গলাত আপনার খানে দি টেটাসকো ফারাইয়া থোয়া, ও তো মায়া লাগে খেয়ে হইতে আল্লাহ ওলা আগে যদি ফুড়ি আমার দিলাইছে। বিয়া শাদী করো না, দোয়া করো না আল্লাহর কাছে, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহর কাছে দোয়া করতাই আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো, আল্লাহ তোমার নেককার আওলাদ দিবা কো না সুবহানাল্লাহ। এই ক্যালেন্ডারও সাইয়া হইতাই কি ওলা দেও রাগ কর রায় না না রাগর মাত না, আমি এখানে বাস্তব মাত মাতি আর তো মানুষ আইতরা আল্লাহ না। আমার উস্তাদে মোহতরম সাহেব আইসেন কিছু সময়ের ভিতরে প্যান্ডেলও আইবা, আপনারা বেজান মানুষ আইসেন, আইস তো অন্যান্য দিন তো বোঝা যায় মানুষ কিছু ইলা টাইমে তো অন্যান্য দিন মসজিদও জায়গা হই না, কিতাব ব্যাপারী ভাই বাজার উজার আছে নি আইবা আস্তে আস্তে নয় হইব আইবা। তো যাও আমার বুজুর্গণ, আপনার বাবা জমিনও মারা গেছইল, মা জমিনও মারা গেছইল, মারা যাওয়ার পরে খলিন যায় মানে না দাউ দাউ করে আগুন জ্বলে। আমার মাই জমিনও নাই, বাবা জমিনও নাই, বন্দা জমিনও ফটো তুলিয়া রাখো কিন্তু আলমিরার মাঝে ওয়ালর মাঝে ফিট করে রাখিও না। তুমি অ্যালবাম আছে অ্যালবামের ভিতরে জমিনও তুমি ঘুরিয়া রাখি দেও, কোনো কারণে কোনো সময় ফটোর প্রয়োজন হইব রে, এখন ফটো দেওয়া লাগবো গতিকে ফটো তুলিয়া রাখো। ফটো এমনিতে তোলা জাইজ নাই, জাইজ আছে নি এমনিতে ফটো তোলা জাইজ নাই, জরুরত হিসাবে জাইজ আছে। এখন জমিনের মধ্যে যখন মানুষ জমিন তলে মারা যায়, মারা যাওয়ার বাদেই বন্দার জমিনের মধ্যে ডেথ সার্টিফিকেট বার করতায়, বন্দা ফটো না হইলে ডেথ সার্টিফিকেট বার হয় না। তুমি জমিনও ফটো মারিয়া রাখো রে, তোমার বাবা দেখতায়, মাই দেখতায়, তোমার আওলাদ দেখতায়, অ্যালবামের ভিতরে ঢুকাইলাও, বন্দা কোনো ধরনের কোনো অসুবিধা হইত নাই হইব নি। এখন আমরা সারার লগে মহাত্মা গান্ধী আসেন না মাথো না,
ও তো ভারতের মহাত্মা গান্ধী আসেন না এই নলা তৈলে খামাইবনি না ও তানে বাইন করিলাম ও মাশাআল্লাহ ও বাইন করি আমনে দেব আর আইছে ও নিয়ে দিতাম আইস সবর আর শান্তি সারা আওয়াজ হয়ে যেত আবু ও আয়াত বাদর আয়াত আইজার যাবা যাইতো না ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত না বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ই আয়াত আইজার যাবা যাইতো না আল্লাহ বাসাইলে আরেকদিন আইলে ও আয়াত দিয়ে হইব আইজও সবরের উপরে হইজ এর কারণে আমার বুজুর্গণ মাসলা হইয়া যায় আপনি জমিনের সন্তান পাইছ 2012 ইংরাজি জানুয়ারি 13 তারিখ আমার প্রথম সন্তান আমি পাইলাম 2014 ইংরেজি মার্চের 17 তারিখ আমার বড়ি পাইলাম এগিনটোর নাম লেখিয়া 2 সাইডে ফটো আছে না নি ইলা হাজাইয়া জমিনও ফটো রাখিও না রে ভাই ই করো আল্লাহর রহমত এবং বরকত আইতা নাই যাই হোক আমার বুজুর্গণ হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম এমন একজন নবী জমিনে আসলা যে নবী রোজানা যত সময় পর্যন্ত 10 জনে 3 মিসকিনরে কাপড় পরিধান করাইতা না অত সময় পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামে কাপড় পরিধান করতা না হযরতে আইয়ুব আলাইহিস সালামে জমিনে আল্লাহর ইবাদত করতা জমিনের মধ্যে নামাজ পড়িতা আল্লাহর ইবাদত করিয়া যাইতা অত বেশি ইবাদত করছেন যে ইবাদতের কারণে আল্লাহ অত বড় পরীক্ষার মধ্যে তানে জমিনও ফালাইছ হযরতে আইয়ুব আলাইহিস সালাম শাম দেশের এলাকায় বসবাস করতা কোন জায়গায় শাম দেশের এলাকায় আইয়ুব আলাইহিস সালাতু সালামে বসবাস করতা একজন নবী হযরতে আইয়ুব আলাইহিস সালামে ইউসুফ আলাইহিস সালাতু সালামের পুত্র ফারাইমর কন্যা যেই আসলে এনর নাম হইল রহমত এনর কন্যা রহমত রে জমিন বিয়া করছই এর বাদে এনর নাম হইল রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি কয়জন আসলা 4 জন জমিন বিবি আসলা 3 জনে ছাড়িয়া গেছ একজন বিবি জমিন রইছেন এনর নাম হইল হযরতে রহিমা বাইরে আমি কইয়া যাই সামান্য লক্ষ্য করো হযরতে আইয়ুব আলাইহিস সালামে 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতা আমরা সারার বড় যে দুশ্মন তার নাম হইল আপনার শয়তান শয়তানে আল্লাহর দরবারে নিবেদন করে আয় আল্লাহ তোমার নবী আইয়ুব আলাইহিস সালাম রে দনের মধ্যে কম দিলাইলা আপনি জনের মধ্যে কম দিলাইলা সব জিনিস ভরপুর করিয়া দিলাই এর কারণে তোমার নবী আইয়ুবে জমিনও যে ইবাদত করতেছ আপনি আল্লাহরে রাজি করার জন্য নাই একমাত্র মাল আসবাব বাঁচাইবার জন্য করতেছেন নাউযুবিল্লাহ শয়তান আমরার বন্ধু নি ইগো দুশ্মন শয়তান ও উত্থান না গর গো নয়া কইনা বেটিতে গিয়া কইব খিতারে গো তোমার জামাই অত দিন করেন কিটাও নতুন আইছে এটা তুমি খেয়াল করো না প্রত্যেক দিন দেরি করো ও তো ইনো এক বেমার হারাই দিছে না মাতো না এনে ইয়ার গরম হইবা 25 বছর ঘুরিলাই হলে আবার তোমার খাম শেষ হয় না সারা বাড়ির মানুষ ইয়া খাইয়া ঘুমাইয়া আসো নাকটা খাইতরা কর্ণমধুর মানে শুনবার তুমি আসান খা বেঠানি ও তো এইন মাতিটা গরম হইতো না শয়তান কুশ যে সময় জামাই বুয়ে দরবার লাগে তালাক দেব এখানে বড় কুশ আর জমিনও হে না তার খাম হইল জামাই বৌদি বেড়া লাগাইতো কারণ হইল যদি বেড়া লাগাই না তেইন বালা আওলাদ ভাইলে আলিম হইবা অলি হইবা মুহদ্দিস মুফসির হইবা হলা না ইতাই জমিনও বালা খাম করিয়া যাইবা মানুষ বালার দিকে আইবা ও এর আগে হে ডাইভোর্স করাইলা তার নাম হইল শয়তান আল্লাহর কাছে কইছে আল্লাহ তোমার নবী আইয়ুব রে দন